সো এতক্ষণ পর্যন্ত আমরা বোর্ড নিয়ে আলোচনা করেছি। অ্যাট দিস মোমেন্ট আমরা সিনিয়র ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। সো একদম সিনিয়র যে থাকছে সে হচ্ছে সিইও অ্যান্ড দেন আদার সিনিয়র ম্যানেজমেন্ট। সো ফার্স্ট আমরা কথা বলবো চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়ে। সো চিফ এক্সিকিউটিভ অফিসার ইজ দ্য হায়েস্ট র্যাঙ্কড এক্সিকিউটিভ। সো একটা কোম্পানিতে যদি দেখেন যে হায়েস্ট র্যাঙ্কড এক্সিকিউটিভকে, সো দ্যাট ইজ দ্য হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। অ্যান্ড হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার? মেজর যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো কে নিবে? চিফ এক্সিকিউটিভ অফিসার। অবভিয়াসলি চিফ এক্সিকিউটিভ অফিসার কোন ডিসিশনগুলো নিতে পারবে আর কোন ডিসিশনগুলো নেওয়ার জন্য তার বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, সেই গাইডলাইন তো অলরেডি তার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং গভর্নেন্স রুলস রেগুলেশন এগুলোতে থাকবে। সো সো তার যে ডিসক্রিপশনের যে ডিসিশনগুলো আছে, সেই মেজর ডিসিশনগুলো দেখা যায় সিইও নেয়। অ্যান্ড সিইও অফেন একা নেয় না, সে ম্যানেজমেন্ট কমিটির অ্যাপ্রুভাল নেয়। যে সকল ক্ষেত্রে সে একা ডিসিশন নিতে পারবে সেক্ষেত্রে সে একা নেয়, যে সকল ক্ষেত্রে ম্যানেজমেন্ট কমিটির ডিসিশন লাগবে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কমিটির ডিসিশন সহ নেয়। সো সিইও ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং ওভারঅল অপারেশনস। সো ওভারঅল অপারেশন ম্যানেজ করার জন্য তার আদার সিনিয়র ম্যানেজমেন্ট থাকবে হু আর রেসপন্সিবল, যাকে সে ডেলিগেট করবে, বাট আলটিমেট রেসপন্সিবিলিটি তো সিইও। সো সিইও উইল বি ম্যানেজিং ওভারঅল অপারেশনস অ্যান্ড রিসোর্সেস, acting as the main point of communication between board of directors and corporate operation. কর্পোরেট অপারেশন বোর্ডের কমিউনিকেশনের মধ্যে যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে সিইও। সো সিইও মেক দ্য কল উইথ দ্য বোর্ড, সিইও টক টু দ্য চেয়ারম্যান অন আ রেগুলার বেসিস, সিইও টক টু আদার বোর্ড মেম্বার্স। যে ক্ষেত্রে তার গাইডেন্স দরকার সেক্ষেত্রে গাইডেন্স নেয়, যে ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ের দরকার সেক্ষেত্রে ডিসিশন বোর্ডের কাছ থেকে ডিসিশন নেয়, যে ক্ষেত্রে কোনো ডিসিশনকে রিপোর্ট করা দরকার সেক্ষেত্রে রিপোর্ট করে। সো এই জাতীয় অ্যাক্টিভিটি কিন্তু chief executive officer কাজ। and also chief executive officer is the face of the company. So someone is the face of the company, that face need to be good enough in terms of communicating, কারণ he is actually, he or she is actually carrying the flag of the company, carrying the brand. So he or she is the face of the company. So সেই chief executive officer represent কোম্পানির ভ্যালু, কোম্পানির মিশন। সো অফেন দেখবেন যে কোন একটা ইভেন্টে সিইওস কথা বলে, মিডিয়াতে কথা বলে, পেপার পত্রিকায় আসে, বিকজ সিইও নিডস টু ক্যারি দ্য ফ্ল্যাগ অফ দ্য ব্যাঙ্ক, এবং এটা অনেক ইফেক্টিভলি করাটাও কিন্তু সিইওর কাজ। অ্যান্ড অলসো আদার স্টেক হোল্ডারদের সাথে যে এনগেজমেন্টটা সেটাও কিন্তু সিইওর কাজ। তাহলে আমরা একটু যদি দেখি যে হোয়াট আর দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ সিইও। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো কোম্পানির যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলো হবে, কোন কোন স্ট্র্যাটেজিতে আমরা আগাবো, কোন অ্যাক্টিভিটি করব, কোন অ্যাক্টিভিটি করব না, সো দ্যাট ইজ a role and responsibility of CEO. Financial management, proper financial management is very important so that profitability ensure হয়, তাকে যে টার্গেটগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে অ্যাচিভ হয়, রিস্কগুলোকে যাতে প্রপারলি ম্যানেজ করতে পারে। সো প্রপার রিস্ক ইন্ডিকেটর যেগুলো আছে সেগুলোকে লিমিটের মধ্যে রাখা, ফাইন্যান্সিয়াল প্রপারলি ম্যানেজ করা, অ্যান্ড স্টেক হোল্ডারদের সাথে এনগেজমেন্ট করা, লাইক কাস্টমার, সাপ্লায়ার, ডিপোজিটর, বোর্ড, গভর মানে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটর, এই সকল অল স্টেক হোল্ডারদের সাথে, ট্যাক্স অথরিটি, সবার সাথে এনগেজড করতে হয়। অ্যান্ড সিইও অলসো ইজ রেসপন্সিবল ফর এনশিওরিং যে কর্পোরেট গভর্নেন্স যাতে আপহোল্ড হয়, কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসেসগুলো যাতে ভালো হয়। সিইওর অ্যানাদার কাজ হচ্ছে ট্যালেন্টকে ম্যানেজ করা। সো তার আন্ডারে যে রিসোর্সেসগুলো আছে তাদেরকে ম্যানেজ করা, ভালো রিসোর্সকে হায়ার করা। কেউ যদি এমন কোনো অ্যাক্টিভিটি করে যেটা কোম্পানির রুলস অনুযায়ী ফায়ারিংয়ের যোগ্য, সেক্ষেত্রে ফায়ার করা। অ্যান্ড অলসো এনশিওর করা যাতে প্রপার ট্রেনিং অ্যান্ড অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এমপ্লয়িজগুলো আরও ভালো করতে পারে। সিইওর অ্যানাদার রেসপন্সিবিলিটি ক্রিয়েট অ্যান্ড এনশিওর হেলদি কর্পোরেট কালচার। সো এতক্ষণ আমরা কর্পোরেট কালচারগুলোর কথা বললাম, সেক্ষেত্রে সিইও ক্যান সেট দ্য টোন অফ দ্য কোম্পানিজ কালচার অ্যান্ড কমিউনিটি রিলেশনস নিয়েও বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস সিইওর পড়ে যায়। সিইও ছাড়া আদার সিনিয়র ম্যানেজমেন্ট কারা? ধরেন গ্রুপ অফ এক্সিকিউটিভস লাইক সিইও ছাড়াও সিওও, সিআইও, সিও হচ্ছে চিফ অপারেটিং অফিসার, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ডিএমডিস এক্সেট্রা। সিআইও অনেক ক্ষেত্রে না থাকতে পারে, সিআরও অনেক ক্ষেত্রে আছে, চিফ রিস্ক অফিসার। সো হায়েস্ট র্যাঙ্কিং মেম্বার্স এরা। অবভিয়াসলি এদের মধ্যে
there are differences like CEO, AMD, MD, AMD, DMD and so on. So proper একটা hierarchy থাকে। they work together, তারা প্রত্যেকেই তো সিনিয়র ম্যানেজমেন্টের পার্ট, তো তাদের অবজেক্টিভ হচ্ছে they will work together to set the goals of the company, they will work together to develop plan of the company, develop the strategy, যে কোন স্ট্র্যাটেজি নিয়ে আমরা কোম্পানির যে অবজেক্টিভগুলো আছে সেই অবজেক্টিভগুলোকে আমরা বাস্তবায়ন করব। And this senior management is accountable to the board of directors and শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে বোর্ড কাজ করে। অ্যান্ড ইন সাম কেসে হয়তো মেজর শেয়ার হোল্ডারদের প্রতিও তাদের অনেক সময় দায়বদ্ধতা থাকে বা কোনো ডিসকাশন তারা করে থাকে। সো আলটিমেটলি দ্য সিনিয়র ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল টু board of directors and shareholders. ভেরিয়াস কমিটিস অফ সিনিয়র ম্যানেজমেন্ট, সো আমরা বোর্ডের বিভিন্ন কমিটি দেখেছি। সো বোর্ডে যেমন অনেকগুলো কমিটি আছে, সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যেও অনেক কমিটি থাকে। অলরেডি আই টকড অ্যাবাউট ম্যানেজমেন্ট কমিটি। সিমিলারলি বোর্ড সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে অডিট কমিটি থাকে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি থাকে, কম্পেনসেশন কমিটি থাকে, নমিনেটিং অ্যান্ড গভর্নেন্স কমিটি থাকে, ক্রেডিট রিলেটেড কমিটি থাকে, থাকতেই হবে ব্যাংকের ক্ষেত্রে। অ্যাসেট লায়াবিলিটি ব্যাংকের একটা অন্যতম প্রধান কাজ, সো অ্যালকো বা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি থাকে, টেকনোলজি রিলেটেড কমিটি থাকে, ইনভেস্টমেন্ট রিলেটেড কমিটি থাকে, এরকম অনেক ধরনের কমিটি থাকে। ওই রিলেটেড ডিসিশনগুলো ওই কমিটির মাধ্যমে নিতে হয়। ওই কমিটির সিট বসে আলাপ আলোচনা করে, অ্যানালাইসিস করে ডিসিশনটা নিয়ে আলটিমেটলি সেটা সিইওকে রিপোর্ট করে, যেখানে বোর্ডকে রিপোর্ট করার দরকার সেখানে বোর্ডকে রিপোর্ট করে অ্যান্ড সো অন।